প্রায় অনেক দিন পরেই তোমাদের সাথে নিয়ে চলে এলাম একটা রেসিপি শেয়ার করবার জন্য। খুব সহজ রেসিপি। তো অনেক দিন ধরেই মালপোয়া খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম দেরি না করে বানিয়ে ফেলি। তো দেখো তারই প্রিপারেশান চলছে। তো এখানে মোটামুটি নিয়ে নিয়েছি আটা, তার সাথে নিয়েছি ময়দা, একটু সুজি নিয়ে নিলাম, একটু নিয়ে নিলাম এর মধ্যে মৌরি, আর নিয়ে নেবো অল্প একটু এলাচ গুঁড়ো। তো এলাচের গুঁড়ো নিয়ে নিলাম, আর এর সাথে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। ব্যাস এই সবগুলোকে কিন্তু একটু ভালো করে আমি মিশিয়ে নেব। প্রথমে মিশিয়ে নেবার পরে এটার মধ্যে আমি দিয়ে দেবো দুধ। তো দুধটা আমি হালকা একটু গরম করে রেখেছি, খুব বেশি গরম না, হালকা গরম করা দুধ, সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো একটা ব্যাটার বানিয়ে নেব, খুব পাতলাও নয় খুব গাঢ় নয়, মোটামুটি মিডিয়াম একটা ব্যাটার হবে। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা বানিয়ে রেখেছি। তো এরপরে যাব চিনির শিরাটা তৈরি করবার জন্য। তো এখানে আমি জল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো চিনি, আর তার সাথে অল্প একটু এলাচ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো গ্যাসটা এখানে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো দেখতেই পাচ্ছ জলটা ফুটতে শুরু করেছে, মানে চিনিটা মেল্ট হতে শুরু করেছে। তো প্রায় চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। তো এটাকে এবার আমি গ্যাসে থেকে নামিয়ে, মানে একটু চটচটে হবে, তো এটাকে গ্যাসে থেকে নামিয়ে আমি রেখে দেবো। আর এবারে আমি মালপোয়াটা ভেজে নেব। তো এখানে তেল গরম করতে দিয়েছি। তো এরপরে দেখো এক এক চামচ করে নিয়ে আমি একদম মাঝখানটাতে এরকম দিয়ে দিলাম। তো একদম স্লোতে রেখেছিলাম, আস্তে আস্তে কিন্তু এটা ভেসে উঠেছে তেলের উপরে। তারপরে একটা সাইড হয়ে গেলে আমি উল্টে আরও একটা সাইড কিন্তু ভেজে নেব। তো এইভাবে সব মালপোয়াগুলো ভেজে নেবার, দেখো এইভাবে চেপে চেপে তেলটা কিন্তু এক্সট্রা যে তেলটা সেটা আমি ফেলে দেব। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব। তো আরও একটা আমি দেখাচ্ছি। তো দেখো একদম মিডিলে অল্প একটু করে চামচে করে নিয়ে আমি দিয়ে দিলাম। এইভাবে স্লোতে রেখে দেবো, তাহলে কিন্তু আস্তে আস্তে ভেসে উঠবে। তো এরপরে উপর থেকে একটু একটু করে তেল দিলেই কিন্তু এটা একটু ফুলে ওঠে। তো ব্যাস এইভাবে সবকটা মালপোয়া আমি ভেজে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি এটাকে রসেতে দেব। তো দেখো তেলটা আমি কিন্তু এক্সট্রা তেল যেটা আছে সেটা এইভাবে চেপে আমি বার করে দিচ্ছি। এরপরে যে রসটা, চিনির শিরাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু হালকা একটু গরম করে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে দেখো মালপোয়াগুলো দিয়ে আমি জাস্ট, মানে রাখবো না, জাস্ট একটু ডুবিয়েই আমি এটাকে তুলে নেব, তাহলে কিন্তু মালপোয়াগুলো তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে কিন্তু পাশে থেকেও, তোমাদের সাথে সবসময় ছোটো ছোটো ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করি, তবে হ্যাঁ এখন একটু ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তো চলো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো। আর এরকম অনেক রেসিপি বা ব্লগ আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও। ভালো লাগলে কিন্তু পাশে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। ভালো থেকো, টাটা।